এটা হয়তো এখন মনে হচ্ছে যে তারা একটু নাড়াচাড়া দিচ্ছে, এই নাড়াচাড়া দিয়ে আসলে লাভ হবে না। গতকালকে রাতে আসলে যে মধ্য রাতে বলা যায় 1:00-1:15টার দিকে, তো আমরা যখন শুনতে পেলাম যে এরকম জঙ্গল ছেলে সলিমপুরে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা, এই রাস্তার 2-3টা জায়গায় তারা কাটতেছে, গর্ত করতেছে যেন হচ্ছে কোনো যানবাহন চলাচল না করতে পারে। তো তখনই আমরা আসলে ক্যাম্পগুলোতে আমরা সতর্ক করে আমরাও রওনা দিয়ে দিই। তো ক্যাম্পে এরা যেটা এর মূল উদ্দেশ্য ছিল, আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে নতুন ওখানে একটা অস্থায়ী ক্যাম্প তৈরি হচ্ছে, এই ক্যাম্পে তো এখনও আমাদের ফোর্স ওঠে নাই। তো এই ক্যাম্পে তারা ভ্যাকুম মেশিন নিয়ে বা এক্সকাভেটর মেশিন নিয়ে তারা কিন্তু ওইখানে ওই আমাদের একটা ক্যাম্পের যে দেয়ালের একটা অংশ তারা কিন্তু ভেঙে ফেলে, এবং ওই দেয়াল ক্যাম্পের ভেঙে ফেলার কাজে যেন আমাদের পুলিশ যেন প্রোটেকশন না দিতে পারে বা পুলিশ যেন না যেতে পারে, যেহেতু আমাদের ওই আলীনগর স্কুলে ওখানে পুলিশ, র্যাব, এপিবিএন, আরআরএফ আছে, তারা যেন ওখানে না যেতে পারে, এই জন্য তারা কিন্তু মূলত ওদের ইয়েটা প্রোটেকশন মানে আমাদের এই স্কুলের উপরে ওদের মূল টার্গেটটা ছিল। তো স্কুল লক্ষ্য করে 2-1টা গুলিও করে, 2-1 রাউন্ড। এর গুলি করার পরপরই আমাদের ওখানে যারা অফিসার ফোর্স ছিল তারা কিন্তু এটার শক্ত প্রতিরোধ গড়ে তোলে, এবং বেশ কিছু রাউন্ড, বিশেষ করে 114-15 রাউন্ডের মতো গুলি তারা কিন্তু ছোড়ে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তো এটার প্রেক্ষিতে আমরাও এর মধ্যে ইতিমধ্যে চলে আসি। তো আমরা এবং র্যাবের অতিরিক্ত যে টিম, তো আমরা যাওয়ার সময় আমরা দেখি তো এখানে ভাঙা অবস্থায়, তারপর আমরা হেঁটেই চলে যাই। তো যাওয়ার পরে মোটামুটি 4টা-4:30 দিকে তারা কিন্তু ওইখান থেকে আমাদের যাওয়া এবং ওইখানকার প্রতিরোধ, এই দুইটা টিকতে না পেরে তারা কিন্তু চলে যায় হচ্ছে পাহাড়ের দিকে, দ্রুত পালায় যায়। এর মধ্যে তারা যে এক্সকাভেটর মেশিন নিয়ে গেছিল, ভ্যাকুম মেশিন, ড্রাম ট্রাক, মোটরসাইকেল 2টা, এরকম মনে হয় সব মিলে ট্রাকও আছে। তো এগুলো 5-6টা আমরা জব্দ করি। কিন্তু এখন আমাদের হচ্ছে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, একটা হচ্ছে বিষয় পুলিশের ওইরকম কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। আর অস্ত্র উদ্ধার বা ওদের ধরা বা ওইরকম কোনো কিছু, আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওইখানকার কিছু লোকজনকে আমরা সন্দেহভাজনভাবে অ্যারেস্ট করেছি বা হেফাজতে নিয়েছি। তাদের আমরা যাচাই বাছাই করে যদি মনে হয় তারা এই ঘটনার সাথে জড়িত ছিল বা জড়িত থাকে, তাহলে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নিব, আর যদি না থাকে তাহলে তো তাদেরকে আমরা ছেড়ে দেবো মুসলেকান্দি। এই জায়গাটা তো আসলে তাদের একটা দীর্ঘদিনের একটা সাম্রাজ্য ছিল। তো তাদের একটা বিরাট একটা এটা ইন্টারেস্টের বিষয়, এখানে বেনিফিটেড হতো এখানকার অনেক লোকজনই, বিশেষ করে যারা এই যে সন্ত্রাসী কার্যক্রম বজায় রেখেছিল। তো তাদের এই সাম্রাজ্য তো আসলে একদিনে এতদিনের নিয়ন্ত্রণ এই খুব সহজে ইয়ে করা মুশকিল। আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এটা আমাদের যখন যে সরকারের যে প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো যদি বাস্তবায়ন করা যায় আস্তে আস্তে, তাহলে এটা থাকবে না। এটা হয়তো এখন মনে হচ্ছে যে তারা একটু নাড়াচাড়া দিচ্ছে, এই নাড়াচাড়া দিয়ে আসলে লাভ হবে না।